তুফানের একটা পোস্টার আবার পাবলিশড হইল। পোস্টারটা কেউ বলতেছে ভালো হয়েছে, কেউ বলতেছে মোটামুটি, কেউ বলতেছে দরকার ছিল না। আমারও পার্সোনাল একটা মতামত আছে। বন্ধুরা, হয়তো আপনার সাথে আমার মতের মিল নাও হইতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো তুফানের এই পোস্টারটা দেওয়ার কি দরকার ছিল। তুফান এমন একটা হাইপে উঠাইছে, প্রথম পোস্টার সুপার ডুপার হিট, তারপরে আসলো আপনার টিজ, হাফ দুনিয়া কাঁপাইছে, এরপরে আসলো গানের টিজ, ওইটাও সুপার ডুপার হিট, এরপরে আসলো গান উড়াধুরা, ভাই পুরা দুনিয়া থরথর করে কাঁপতাছে। এরপরে আর কিছু দেওয়ার দরকার ছিল? দেখেন মাঝখানে একটা পোস্টার দিয়েছে, সেটাও খুব একটা ভালো হয় না, মিমের সাথে ভালো হয় না ইন দ্যাট সেন্স যে সাকিবের যে লুকটা দিয়া, সাকিবের যে গেট আপটা দিয়ে এই পোস্টারগুলো দেওয়া হচ্ছে, এর চেয়ে বেটার গেট আপ তো তার প্রথম যে পোস্টারটা আসছিল, এই গেট আপ তার তো টিজেই আমরা দেখছি, টিজারেই দেখছি। এই পোস্টারটা কেন ছাপাইলো বা কেন আজকে পাবলিশ করলো রায়হান রাফি, আমার মাথায় ঢুকতেছে না। তো অনেকেই বলতেছেন এটা হয়তো বা আমাদের যে আরেকজন হিরোইন আছেন নাবিলা, উনাকে খুশি করার জন্য হইতেই পারে। কারণ দেখেন এখন পর্যন্ত আমরা কিন্তু ওই নাবিলার কোনো রকম কোনো কিছুই আমরা আপগ্রেড পাই নাই, হয়তো বা এই জন্যই দিয়েছে। রায়হান রাফিকে আমি পার্সোনালি অনুরোধ করব, যদি আপনি আমার এইটা দেখেন, ভাই আর কোনো কিছুর দরকার নাই, আপনার এই সিনেমা নিয়ে আর কোনো পাবলিসিটি করার দরকার নাই। এই জন্য যে আপনি এমন একটা পারদে উপরে উঠায় ফেলাইছেন, এরপরে আর কোনো জায়গা নেই রে ভাই। এরপর যদি আপনি একটা 2.5 মিনিটের টিজার বা 2.5 মিনিটের ট্রেইলার দেন, ওটাকে আপনি মনে করেন যে যে টিজারটা আপনি ছাড়ছেন তার চেয়ে বেটার হবে, তাহলে দিয়েন, নইলে দিয়েন না ভাই, নইলে দিয়েন না, দিয়া ছবিটার হাইপটা কমায়েন না। কারণ এমন জায়গায় আপনি উঠায় ফেলাইছেন আমাদের এক্সপেকটেশন, এখন এর চেয়ে ভালো কিছু না হইলে কিন্তু আমরা খুশি হব না। সুতরাং আপনি একটু ভাববেন যে আপনি যে টিজার দিয়েছেন বা আপনি যে গান আমাদের দেখিয়েছেন, এর যে বেটার কিছু না হলে দিয়েন না। কারণ আমরা দেখছি যে উইদাউট পাবলিসিটি তো সিনেমা চলেছে, সেখানে যদি শাকিব খান থাকে, রাজকুমারও তাই হয়েছে। কারণ আপনার কাছ থেকে আমরা এমন জিনিসই আশা করি যেটা আর কেউ দিতে পারে নাই, আর কেউ দিতে পারবে না, এবং যেটা নিয়ে সারা দুনিয়াতে আলোচনা হবে। আরেকটা কথা শেষ অবধি বইলা দেই মিস্টার রায়হান রাফি, যে আপনি একটু চোখ কান খোলা রাখবেন। খুব একটা স্বস্তিতে কিন্তু আপনি নেই, আপনাকে অস্বস্তিতে ফেলার জন্য বহু মানুষ চলচ্চিত্রে উঠে পড়ে লেগে গেছে, এটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। এবং তাছাড়া একটা কথা খেয়াল করেন যে আমাদের শাকিব খানেরই আরেক পরিচালক গতকালকে, মানে বাংলাদেশের গতকালকে একটা ইন্টারভিউ একটা কিছু ইঙ্গিত দিছে, উনিও শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন বা বানিয়েছেন, উনি একটা ইঙ্গিত দিয়ে গেছেন। ইন্টারভিউটা ভালো করে দেখেন, তাহলে বুঝবেন। আপনাকে কেউ স্বস্তিতে থাকতে দেবে না, নাক কান চোখ খোলা রাখবেন। কারণ আমরা যারা শাকিবকে পছন্দ করি, আমরা চাই যে কোনো অবস্থায় হোক তুফান ঈদে আসবে, ঈদে আসুক, কারণ একে বাধাগ্রস্ত করার মতো মানুষও কিন্তু চলচ্চিত্র আছে। সুতরাং আপনাকে এবং আপনার ইউনিটকে বলছি যে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। এবার আসি অন্য প্রসঙ্গে, সেটা হলো ঈদের সিনেমা। ঈদের সিনেমা নিয়ে অনেক আলোচনা হইতেছে, অনেক সিনেমা আসতেছে, অনেক সিনেমা আসতেছে না, অনেক সিনেমা চলে যাচ্ছে, অনেক সিনেমা ভয় পেয়ে গেছে, অনেক সিনেমা রিলিজ করবে না, ইত্যাদি ইত্যাদি। তুফানকে ভয় পাইছে, অনেক কিছু আমরা শুনতেছি। বাজারে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ধরনের কন্টেন্ট বানাইতেছে, আমি নিজেও বানাইছি। আসল ঘটনা হইলো আজকে এম এ রহিম, যে জঙ্গলির ডিরেক্টর, তার একটা স্টেটমেন্ট দেখলাম তার নিজস্ব ভেরিফাইড আইডিতে, যে উনি সিনেমাটা নিয়ে আসছেন। উনি রিজন দেখাইছেন যে ওনার কাজ কমপ্লিট হয় না বিভিন্ন কারণে, গরম বা এই যে ঘূর্ণিঝড় গলে, এই সমস্ত কারণে হইতেই পারে। আবার এটা নিয়ে অনেকেই বলতেছেন যে উনি ভয় পাইছে, অনেকেই বলতেছেন পালাইয়া গেছে, অনেকেই বলতেছেন সাহস থাকলে আমাদের তো এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা যারা শাকিব খানকে ভালোবাসেন তারা কেন এই সমস্ত কথা বলে কাউকে বিরক্ত করেন বা কাউকে উত্তেজিত করেন? আপনার বোঝার আপনি বুঝে নেন, আমার বোঝার আমি বুঝে নেই। তবে এইখানে সাধুবাদ দিতে হবে পরিচালককে, এই জন্য উনি বলেছেন উনি আসছেন না। অনেকে কিন্তু বলেন নাই এখন পর্যন্ত। উনি যেহেতু বিভিন্ন রিজন দেখাচ্ছেন, আমরা সেই রিজনটাই মেনে ধরে নিলাম জঙ্গলি এবার ঈদে আসছে না। তাহলে কে আসতেছে রে ভাই? আর তো সিনেমা নাই, মেইন স্ট্রিমের আর সিনেমা কোথায়? জঙ্গলি আসতেছে না, নীলচক্র আগেই বলে দিছে আসতেছে না। এরপরে যে কয়েকটা সিনেমা আছে, যেমন ময়ূরাক্ষী, তারপরে এশা মার্ডার, তারপরে চক্কর, 302, এগুলো তো একটু ভিন্ন ধারার সিনেমা। আপনারা জানেন মূল ধারার সিনেমা ছিল একমাত্র জঙ্গলি। সে যদি না আসে তাহলে আর কোনো মূল ধারার সিনেমা রইল না। একটি সিনেমা আছে মূল ধারার, আমি ইকবালকে বলবো তোমার রিভেঞ্জ দিয়ে তুমি চলে আসো। কারণ তুমি নিজেও বহুবার বলছো বা আমরা তোমার মুখে বহুবার শুনছি রিভেঞ্জ খুব ট্রিমেন্ডাস ছবি হয়েছে। রোশান যেমন, তোমার ওই ছবিতে বুবলি আছে,
ঈদের মধ্যে যদি শুধুমাত্র একটি সিনেমা রিলিজ হয় মূলধারার, দ্যাট মিনস এই রায়হান রাফির তুফান, তাহলে কিন্তু বাকি হলগুলো খালি যাবে। কেন খালি যেতে দিবা? গত ঈদে তো পারাপারি করে আসো নাই, পরে ঈদের পরে রিলিজ করছে, তারপর অনেক কিচ্ছা কাহিনী হয়েছে। ডেড বডির কথা বাদ দিলাম, তোমার হাতে এখন রিভেঞ্জ আছে, তুমি রিভেঞ্জ নিয়ে আইসা পড়ো। যদি কোনো রকম রিভেঞ্জ দিয়ে দাঁড়ায় থাকতে পারো তোমার সাথে, তাহলে তো কাম ছেড়ে দিলা, কাজে পয়সা দেখো না। কারণ মূলধারার সিনেমা একটা দরকার, কারণ মফস্বলে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেখানে কিন্তু মূলধারার সিনেমা ছাড়া ওরা চালাইতে চায় না। এই রিভেঞ্জ তো একটা মূলধারার সিনেমা, আর জঙ্গলি ছিল মূলধারার সিনেমা। এছাড়া যে সিনেমাগুলোর নাম আসতেছে এগুলো একটা মূলধারার সিনেমা নয়। তাই ইকবাল দেখবো, ইকবাল চলে যাও, আইসা রিলিজ করে দাও রিভেঞ্জ। সিনেপ্লেক্স কতটুকু পাইবা জানি না, সিঙ্গেল স্ক্রিন পাবা, তোমার পজিশনে অপোজিশনে তুফান চলবে। সাকিবের সাথে যদি দাঁড়ায় থাকতে পারো, মাল হি মাল। হ্যাঁ, এখন যদি কেউ সাকিব ছাড়া ছবি চালাইতে না চায় তাহলে অন্য ব্যাপার, সেটা ইকবাল একটা রেগি করুক। যদি তারা সাকিব ছাড়া ছবি চালাইতে চায়, মনে করেন 2টা হল আছে, দুইজনেই বলতেছেন আমরা সাকিবরে চালাবো, তাহলে আসার দরকার নেই। আর যদি বলে না ঠিক আছে আমি অপোজিশন আমার চেয়ে বেটার সিনেমা হল, বেটার স্ক্রিন, ওর সাথে যদি আমি তুফান চালাই, আমারটার মধ্যে লোকজন আসবে না, আমি অন্য ছবি চালাবো, তাহলে রিভেঞ্জ লেখে আও। আর আমরা কখনো কাউকে বলবো না, যারা সাকিবকে ভালোবাসেন, যারা সাকিবিয়ান, ও ভয় পাইছে, ও ভাগ্যা গেছে, ও ফলাইয়া গেছে, এগুলো কেন ভাই? দরকার নেই তো, আমাদের বলার কোনো প্রয়োজন নেই। এতে করে আমাদের কি নিয়ে যারা সাকিব ভক্ত আছেন বা যারা সাকিবিয়ান আছে তাদেরকে মানুষ উল্টাপাল্টা সমালোচনা করে, কি দরকারটা কি? কোনো দরকার নেই। আমার লাস্ট টপিক হইল সাকিব খানের পরবর্তী সিনেমা কি। একটা খবর চাও রয়ে গেছে বন্ধুরা, আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে যে সাকিব খানের নেক্সট সিনেমা করতেছে মেহেদী হাসান রিয়াদ, এবং সেই সিনেমাটা কোনো ফেস্টিভ্যালে রিলিজ হবে, নট ঈদ। এটা ফাইনাল, সাকিব অগাস্টে যাচ্ছে, এবং সাকিবের এই সিনেমাটাই পরবর্তী কর্ম বলে আমরা ধরে নিতে পারি। এছাড়া সাকিবের কাছে অনেক প্রপোজাল আছে ঈদ নিয়ে। আমরা জানি বঙ্গ সাকিবকে সাথে আলোচনা চালাচ্ছে, ঈদ পেলে বঙ্গ সিনেমা করবে। আর আপনারা এটাও শুনছেন যে সাকিব একটা ঈদ দিবে আরশাদ আদনান সাহেবকে, আরেকটা ঈদ কাকে দিবে সেটা এখনও ধোঁয়াশায় রয়ে গেছে। ঈদ ছাড়া এই সিনেমাটা রিলিজ হচ্ছে, নাম শোনা যাচ্ছে বরবাদ, নাকি চেঞ্জ হতে পারে। এই মেহেদী হাসান রিয়াদ সম্পর্কে অনেক ইউটিউবাররা, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এবং সাকিবিয়ানরা বেশ একটু নেগেটিভ আলোচনা করছে যে হ্যাঁ নাটকের লোক। বন্ধুরা, আপনারা নাটকের লোক হলে নাক ছিটকাইবেন, মেইন স্ট্রিমের লোক হলেও নাক ছিটকাইবেন। আপনারা কি চান সবসময় খালি রায়হান রাফি বানাক? নাটকের লোক ভালো সিনেমা বানাইতে পারে, এই প্রমাণ তো করে দিছে। যেমনটি ধরেন রায়হান রাফি, হিমেল আশরাফ, এরা তো নাটকের লোক। এই মেহেদী হাসান রিয়াদও নাটকের ছেলে, অনেক ভালো ভালো নাটক সে বানাইছে। তার নাটক অবশ্য ম্যাক্সিমাম হিরো হলো মুশফিক আর ফারহান। হ্যাঁ, অনেকগুলো নাটক করছে সে, আমি দেখলাম, এবং 2-1টা নাটক আমি যে দেখছি বন্ধুরা, নট ব্যাড, নট ব্যাড। ওয়েব ফিল্মও করছে, নাম হইল টাকশাল, আমাদের মিশা সৌদাগর আছে। নাটক প্রায় 15-20টা নাটক আমি ওনার নাম দেখলাম, 3-4টা নাটক আমি দেখছি, নট ব্যাড ভাই। এ তো অলরেডি নাটকে কাজ করছে, এ তো অলরেডি একটা ওয়েব ফিল্ম বানাইছে, এ সিনেমা বানাইতে পারবে না কেন? বাংলাদেশে তো 2 দিন ছবিতে আইসাই সিনেমার পরিচালক হয়ে যায়, তো ওরে আপনারা নেগেটিভ কথা বলতেছেন কেন? অনেক অনেক পরিচালক আছে 2-4টা সিনেমা প্রডিউস করে পরিচালনায় চলে গেছে, সাকসেস হয়েছে, কারণ তাদের পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড থাকে। তো মেহেদী হাসান রিয়াদ আমি যতটুকু দেখছি ভাই, আমার মনে হয় সে ভালো করবে। আর সবচেয়ে বড় কথা হলো তার পিছনে সাকিব খান আছে। আপনারা জানেন যে সাকিব খান প্রতিটা শর্ট দিয়া তার মনিটরের শর্টগুলো দেখে। আমরা যখন সিনেমা বানাইতাম তখন হিরো যে শর্টটা দিত সেটা 35-এর ভিতরে থাকতো, দেখা যেত না। ওটা ডেভেলপ করে প্রিন্ট করার আগে, রাশ দেখার আগে দেখতে পারবেন না। এখন তো সেই দিন নাই। যে কোনো একটা শর্ট দিয়ে যদি আর্টিস্ট কনফিউজড হয়, সাথে সাথে এইখানে দেখা 1বার 10বার 20বার করে দেয়, ফিল্মও কিনতে হয় না। তো এইখানে সাকিব খান প্রতিটা শর্ট দেখে সবার ছবিতেই, সেটা রায়হান রাফি হোক, অনন্য মামুন হোক বা রিয়াদের সিনেমাই হোক, সাকিব খান দেখবে। এবং সাকিব খানের একটা অ্যাডভাইস রিয়াদকে নিতে হবে, কারণ সাকিব খানের 200 সিনেমার এক্সপিরিয়েন্স, সাকিব খানের 25 বছরের এক্সপিরিয়েন্স, একটু হলেও তো বুঝে। যদি অনেকেই বলে সাকিব খান গল্প বুঝে না, সেই প্রসঙ্গ আলাদা। এই সাকিবও তার পিছনে আছে, সুতরাং ডিজায়ারেন্ট হওয়ার কিছু নাই, সিনেমাটা ভালো হবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খুদা হাফেজ।